পরকীয়া শুধু একটা শব্দ না, এটা একটা পরিবার ভেঙে যাওয়া শব্দ, একটা সন্তানের ভবিষ্যৎ কেঁপে ওঠার শব্দ, একটা বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যাওয়ার শব্দ। কিন্তু প্রশ্ন হলো, পরকীয়া মানেই কি সংসারের শেষ? না, সবসময় না। আজ আমরা কথা বলবো বাস্তব কিছু উপায় নিয়ে, যেগুলো মেনে চললে, চাইলে ইচ্ছে থাকলেও ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগতে পারে। অনেকে ভাবে ও খারাপ মানুষ ছিল, তাই করেছে, কিন্তু বাস্তবটা অনেক সময় অন্যরকম। পরকীয়ার পেছনে কিছু সাধারণ কারণ থাকে। মানসিক দূরত্ব, শারীরিক অবহেলা, সম্মান না পাওয়া, বারবার অপমান, যোগাযোগের অভাব, একঘেয়েমি, পুরনো অভিমান জমে থাকে। পরকীয়া একটা ফলাফল, কারণটা অনেক আগেই শুরু হয়। সংসার বাঁচাতে চাইলে শুধু ধরা না, কারণটা ধরতে হবে। পরকীয়া ধরা পড়ার পর প্রথম প্রতিক্রিয়া হয় চিৎকার, অপমান, আত্মীয় ডাকা, সোশ্যাল মিডিয়ার প্রকাশ, সম্পর্ক একেবারে শেষ করে দেওয়ার। কিন্তু এসব করলে কি হয়? বিশ্বাস ভেঙেছে ঠিক, কিন্তু সম্মানও ভেঙে যায় পুরোপুরি। ফিরে আসা দরজা বন্ধ হয়ে যায়। সংসার বাঁচাতে চাইলে প্রথমে করতে হবে শান্ত হওয়া, আবেগের সিদ্ধান্ত না নেওয়া, 7 দিন সময় নেওয়া। কারণ রাগের সিদ্ধান্ত 90% সময় ভুল হয়। অনেক সময় আমরা পুরো সত্য জানি না। এটা কি শুধু চ্যাট ছিল, মানসিক সম্পর্ক নাকি শারীরিক সম্পর্ক কতদিন ধরে চলছে। অনেক সময় মানুষ ভুল করে, কিন্তু অনুতপ্ত থাকে। সেই অনুতপ্তটাই সংসার বাঁচানোর সুযোগ। এটা কঠিন, কিন্তু খুব জরুরি। নিজেকে প্রশ্ন করুন, আমি কি ওকে সময় দিতাম? আমরা শেষ কবে মন খোলা কথা বলেছি? শেষ কবে একসাথে কোথাও ঘুরতে গেছি? আমি কি ওকে সম্মান দিতাম? এর মানে এই না যে দোষ আপনারই, কিন্তু সম্পর্ক দুইজনের। যদি দুইজন একটু বদলাতে রাজি থাকেন, সংসার বাঁচে। অনেকে ভাবে ক্ষমা মানে সব ভুলে যাওয়া। না, ক্ষমা মানে নতুনভাবে শুরু করার সিদ্ধান্ত। কিন্তু শর্ত আছে, সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করতে হবে তৃতীয় ব্যক্তির সাথে। পাসওয়ার্ড, ফোন লুকোচুরি বন্ধ, স্বচ্ছতা, প্রতিদিন একটু করে বিশ্বাস ফেরানোর চেষ্টা। বিশ্বাস একদিনে ভাঙে না, ফিরতেও সময় লাগে। অনেকে ভাবে আমাদের ব্যাপার বাইরে যাবে না, কিন্তু একজন অভিজ্ঞ পরামর্শদাতা অনেক সময় যেটা পরিবার পারে না, সেটা করতে পারে। দুজন বসে কাউন্সিলিং করলে ভুল বোঝাবুঝি কমে, যোগাযোগ বাড়ে, জমে থাকা কষ্ট বের হয়। সংসার বাঁচাতে ইগো নয়, সমাধান দরকার। সন্তান কিছু না বুঝলেও সময় সব অনুভব করে। চিৎকার, ঝগড়া, দূরত্ব ওদের মনেও দাগ ফেলে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন, আমার সন্তানের মানসিক স্বাস্থ্যের কি হবে। তবে শুধু সন্তানের জন্য থাকাও ঠিক না, যদি অপমান, নির্যাতন, প্রতারণা চলতেই থাকে। সংসার বাঁচানোর মানে সবার মানসিক নিরাপত্তা নিশ্চিত করা। সব সম্পর্ক বাঁচানোর মতো না। যদি থাকে বারবার প্রতারণা, শারীরিক বা মানসিক নির্যাতন, অনুতাপ না থাকা, বদলানোর ইচ্ছা না থাকা, তাহলে জোর করে সম্পর্ক টেনে নেওয়া মানে নিজেকে শেষ করা। সংসার বাঁচাতে গিয়ে নিজেকে ভাঙবেন না। যদি দুইজনে সিদ্ধান্ত নেন আবার শুরু করবেন, তাহলে সপ্তাহে একদিন আমাদের দিন, ফোন ছাড়া শুধু কথা। প্রতিদিন 10 মিনিট মন খুলে কথা, অভিযোগ, অনুভূতি। ছোট ছোট সারপ্রাইজ, একটা মেসেজে অনেক কিছু বদলায়। পুরনো অভিমান ছেড়ে ফেলুন, বারবার একই ভুল তুলে আনা বন্ধ করুন। ভালোবাসা প্রকাশ করুন, ধরে নেবেন না, বুঝে যাবে, বলতে হবে হ্যাঁ যাই। অনেক সম্পর্ক ভাঙার মুখে গিয়েও না আগের চেয়ে শক্ত হয়েছে, কারণ তারা বুঝেছে ভালোবাসা মানে শুধু অনুভূতি না, দায়িত্ব। ভুল মানে শেষ না, যদি সত্যি বদল আসে। পরকীয়া একটা ঝড়, ঝড়ে গাছ ভাঙে, কিন্তু কিছু গাছ ঝড় পেরিয়ে আরো শক্ত হয়। প্রশ্ন হলো, তোমরা দুজন কি সেই শক্ত গাছ হতে রাজি? সংসার বাঁচানো একার দায়িত্ব না, দুইজনের।
ভুল হয়েছে, কিন্তু যদি অনুতাপ থাকে, চেষ্টা থাকে, তাহলে নতুন শুরুও সম্ভব। আর যদি না থাকে, নিজেকে ভালোবাসো, নিজেকে বাঁচাও, কারণ ভাঙা সম্পর্কের চেয়ে ভাঙা আত্মসম্মান বেশি কষ্ট দেয়। ভালোবাসা শুধু কথাই না, প্রমাণে। ক্ষমা শুধু আবেগে না, দায়িত্বে। আর সম্পর্ক শুধু ইচ্ছেতে না, চেষ্টাই টিকে থাকে। যদি দুইজনে সত্যি সত্যি সংসারটা বাঁচাতে চাও, তাহলে প্রথমে অহংকারটা নামাতে হবে। আমি কেন আগে এগোবো, এই প্রশ্নটা বাদ দিতে হবে। কারণ সংসারে জেতা হারার খেলা নয়, এখানে দুজন জিতলে তবেই সংসার বাঁচে। তোমার সঙ্গে যদি ভুল করে থাকে, তাহলে দেখো সে কি অনুতপ্ত, তার চোখে কি লজ্জা আছে, তার কথায় কি সত্যি অনুশোচনা আছে, সে কি নিজে থেকে বদলাতে চাইছে। যদি থাকি, তাহলে একটা সুযোগ দেওয়া যায়, কিন্তু সুযোগ মানে আবার অন্ধবিশ্বাস না। সুযোগ মানে নতুন নিয়ম, নতুন স্বচ্ছতা, নতুন দায়িত্ব। ফোন লুকিয়ে নয়, গোপন চ্যাট নয়, মিথ্যা গল্প নয়। সম্পর্কে আবার আলো জ্বালাতে হলে অন্ধকার কোণগুলো খালি করতে হবে। আর যদি তুমি সেই মানুষ হও যে ভুল করেছে, তাহলে মনে রেখো, ক্ষমা পাওয়া সহজ না। তোমাকে প্রতিদিন প্রমাণ দিতে হবে যে তুমি বদলেছ। একদিন ভালো আচরণ করলেই হবে না, মাসের পর মাস ধৈর্য ধরতে হবে। কারণ তুমি শুধু একজন মানুষকে আঘাত করোনি, তুমি তার বিশ্বাসে আঘাত করেছ। বিশ্বাস ভাঙলে শব্দ হয় না, কিন্তু ভেতরে ভূমিকম্প হয়। সংসার বাঁচাতে চাইলে দুইজনকে নতুন করে প্রেমে পড়তে হবে। হ্যাঁ, নতুন করে, আগের মতো না, আগের চেয়েও গভীরভাবে। আগে হয়তো ভালোবাসা ছিল অভ্যাসে, এবার হোক সচেতনভাবে। প্রতিদিন অন্তত 10 মিনিট শুধু কথা বলো, অভিযোগ ছাড়া, দোষারোপ ছাড়া, শুধু অনুভূতির কথা বলতে শিখো। তুমি আমাকে কষ্ট দিয়েছো, কিন্তু বলো না তুমি খারাপ মানুষ। মানুষ ভুল করে, কিন্তু সবাই খারাপ না। সংসার ভাঙা সহজ, সংসার গড়া কঠিন, কিন্তু অসম্ভব না। ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে শেষ শব্দটা বিচ্ছেদ না, শেষ শব্দটা নতুনও শুরু হতে পারে।